নিয়ে, এই দেশের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হতে আমরা দেব না। আমরা গণতন্ত্রকে সমুজ্জ্বল রাখার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সমুজ্জ্বল রাখার জন্য, তারেক জিয়ার নেতৃত্ব এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে আকুণ্ঠ চিত্রে সমুজ্জ্বল রাখার জন্য আমরা একটি সৈনিক জীবিত থাকা অবস্থায় আমরা পিছপা হব না। সমস্ত সংবাদপত্রের স্বাধীনতাকে উন্মুক্ত করে দিলেন, দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে অবাধে রাজনীতি করার সুযোগ দিলেন। আজকে যে আওয়ামী লীগের পুনরায় জন্মদাতা হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এমন একজন নেতার শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে আমরা ওনার স্মৃতির, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। যেই নেতা এই দেশকে এমন একটি উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন, আমার নেতারা বলেছেন, বক্তারা বলেছেন, অন্য কোনো নেতা, অন্য কোনো প্রেসিডেন্ট, অন্য কোনো রাষ্ট্রনায়ক, অন্য কোনো দেশনায়কের পক্ষে এটা আদৌ সম্ভব ছিল কিনা আমি রীতিমতে সন্দিহান। সৈনিক জিয়া, রাষ্ট্রপতি জিয়া, রাজনীতিবিদ জিয়া। সৈনিক জিয়া হিসাবে যদি আমরা চিন্তা করি, আমাদের মাসুদ খান সাহেব যথার্থই বলেছেন, উনি পাকিস্তান এবং ভারতের সাথে একটি যুদ্ধে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন সেই যুদ্ধে ভারত পরাজিত হয়েছিল এবং আমাদের তৎকালীন একজন চৌকস অফিসার ক্যাপ্টেন জিয়া সেখানে পাকিস্তানের একটি সামরিক পদকও পেয়েছিলেন। অতঃপর যখন বাংলাদেশের শাসক গোষ্ঠী, তৎকালীন রাজনীতিবিদ যারা রাজনীতি নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবের নেতৃত্বে, তারা যখন দেশকে সঠিকভাবে পরিচালিত করতে, যুদ্ধের দিকে কিংবা স্বাধীনতার দিকে কিংবা মুক্তিযুদ্ধের দিকে পরিচালিত করতে ব্যর্থ হয়েছিল, বরং তারা ব্যর্থতায় পর্যবসিত হয়ে এই দেশে আত্মসমর্পণ করে পাকিস্তানে পলায়ন করেছিলেন। ঠিক সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর, উই রিভোল্ট বলে শুরু করেছিলেন। সেই শুরু ততদিন পর্যন্ত অব্যাহত ছিল যতদিন এই দেশ স্বাধীন না হয়েছিল। আপনারা জানেন, উনি শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, এই দেশে যেন মুক্তিযুদ্ধটাকে একটি প্রশাসনিক, একটি রাজনৈতিক রূপ দেওয়া যায়, তার জন্য প্রচেষ্টার অংশ হিসাবে এক পর্যায়ে মেহেরপুরের আমরুকাননে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। সেটা যে অস্থায়ী সরকার গঠন হয়েছিল, তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী করে, সৈয়দ নজরুলকে অস্থায়ী রাষ্ট্রপতি করে, সেটারও অনেক অবদান, সেটার কারুকাজ, সেটার নেপথ্যে তৎকালীন মেজর জেড পোস্টের অধিনায়ক জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। এইটা আপনাদের জানতে হবে, বুঝতে হবে। বিশেষ করে আমাদের যারা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি, 19 দফাকে এগিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকব, তাদেরকে এই ইতিহাসটুকু জানতে হবে। আপনারা আরও একটা ইতিহাস হয়তো অনেকে জানেন কিংবা জানেন না। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লালমনিরহাটে একটি অস্থায়ী সরকারকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য সেখানে পোস্ট অফিস স্থাপন করার মাধ্যমে ওই সময় উনি ডাক টিকিট সম্পূর্ণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে লালমনিরহাটে ডাক টিকিট উদ্ভাবনের মাধ্যমে এই তৎকালীন অস্থায়ী সরকারকে রাজনৈতিক রূপ দিয়েছিলেন। এই সেই জিয়াউর রহমান, যিনি তার, আমি এতক্ষণ আপনাদের যা বললাম সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক জীবন। অতঃপর সৈনিক জীবন অতটুকু পর্যন্ত এনে শেষ করব। স্বাধীনতা হলো, দেশ স্বাধীন হলো, উনি ওনার যথাযথভাবে কর্মস্থলে ফিরে গেলেন। ওনাকে সুপারসেট করে তখন শফিউল্লাহকে
সেনা প্রদান করা হলো, উনি মেনে নিলেন। উনি যদিও সিনিয়র ছিলেন, ওনাকে উপপ্রদান করা হলো, উনি মেনে নিলেন। কিন্তু আমরা কি দেখতে পেলাম, এক পর্যায়ে আমাদের ফারুক ভাই বলেছে, আমি ওইদিকে যেতে চাচ্ছি না, আওয়ামী লীগের মন্ত্রী পরিষদকে শেখ মুজিবকে মৃত্যুর মাধ্যমে 15 আগস্ট যে ঘটনা হলো, এরপরে দেশ অরক্ষিত অবস্থায় ছিল। আপনারা জানেন 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন উপপ্রধান হিসাবে, সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে উনি বন্দী ছিলেন। তখন দেশে কোনো সরকার ছিল। ঠিক ওই মুহূর্তে ওই সৈনিক অবস্থা থেকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ওনাকে 7ই নভেম্বর ক্ষমতার মসনদে বসানো হয়েছে। বর্তমান সরকারকে আমাদের নেতা বলেছেন আমরা সহযোগিতা করব, আমরা সহযোগিতা দিচ্ছি, কিন্তু অনন্তকাল অনাদিকাল এই সরকারকে আমরা সহযোগিতা দিতে পারবো না। আমরা চাই নির্দিষ্ট সংখ্যক রিফর্মের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে সময় শেষ করে তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক, দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও, পুনরায় গণতন্ত্রের রোডম্যাপে আমরা উপনীত হই।